অ্যাডব আফটার এফেক্টের শেষ ক্লাসে স্বাগতম। আজকে আমরা জানব অ্যাডব আফটার এফেক্টের রেন্ডার সম্পর্কে এবং অ্যাডব আফটার এফেক্টের প্রজেক্টগুলো কিভাবে হ্যান্ডেল করব। রেন্ডার হচ্ছে ভিডিও আউটপুট। ভিডিও আউটপুট এই জন্য আমাদের প্রয়োজন হবে যে আমাদের অ্যাডব আফটার এফেক্ট এর এক্সটেনশন AEP এটা কিন্তু আফটার এফেক্ট ছাড়া অন্য কোথাও ওপেন হবে না। আপনি যদি এটা কাউকে দিতে চান তাহলে অবশ্যই তার অ্যাডব আফটার এফেক্ট সফটওয়্যারটি থাকতে হবে। সেক্ষেত্রে আমরা একটি ভিডিও আউটপুট দিতে পারি যা মিডিয়া প্লেয়ার দিয়ে ভিডিওটি ওপেন করে দেখতে পারবে। এজন্য একটি আউটপুট দরকার। আমি আগেই বলেছি এখানে যে কাজ আমাদের হচ্ছে এই জন্য আমি আমার ওয়ার্ক এরিয়াটাকে ছোট করে নিয়েছি। আমি এখানে 1 সেকেন্ডে 12 ফ্রেম পর্যন্ত নিয়েছি। এখানে আর বেশি রেন্ডার হবে না বা আমাদের দরকার হবে না, কারণ আমার অ্যানিমেশন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্ক এরিয়াকে ছোট করে নিতে পারি। এখন আমরা যখন এটাকে রেন্ডার করব তখন কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউ এখানে আমরা ক্লিক করব। এখান থেকেও রেন্ডার করতে পারি যে এটার কোয়ালিটি কি হবে, কোন আউটপুট হবে, এপিআইতে হবে নাকি জেপিইজি সিকোয়েন্সে হবে, এখান থেকে আমরা ঠিক করে নিতে পারব এবং এখানে আমাদের লোকেশনটা কোথায় হবে, কোথায় এটা সেভ হবে। বেস্ট সেটিংসে গিয়ে আমাদের কোয়ালিটিটা কেমন হবে, রেজলিউশন কত হবে, এই বিষয়গুলো আমরা এখান থেকে ঠিক করে নিতে পারব। এভাবে আমরা আমাদের আফটার এফেক্টে রেন্ডার নিতে পারব। এছাড়া আফটার এফেক্ট ছাড়াও অ্যাডব এনকোডার দিয়েও ভিডিও আউটপুট বের করা যায়। অ্যাডব এনকোডারের কাজই হচ্ছে ভিডিও আউটপুট বের করা। সেটা আমরা আফটার এফেক্ট বা অন্যান্য যে সফটওয়্যার আছে অ্যাডব প্রিমিয়ার প্রো এটার মাধ্যমেও খুব সহজে ভিডিও আউটপুট বের করতে পারব। এখন আমরা দেখব কিভাবে মিডিয়া এনকোডারে আমরা আউটপুট বের করতে পারব। এটা হচ্ছে মিডিয়া এনকোডারের লেআউট। এখানে আছে আমাদের মিডিয়া ব্রাউজার, আমাদের ফোল্ডারগুলো দেখাবে এখানে। এখানে কিউ আমাদের কোন কোন ফাইলগুলি রেন্ডার হবে সেগুলো আমাকে দেখাবে। এটা হচ্ছে ওয়াচ ফোল্ডার। এটার মানে হচ্ছে ধরুন একই ভিডিও ইউটিউব, অ্যান্ড্রয়েড, কম্পিউটার বিভিন্ন ফরম্যাটে দিতে চাই, তখন ওয়াচ ফোল্ডারটা খুব বেশি কাজে দেয়। এনকোডিং হচ্ছে যখন আমরা রেন্ডার করব তখন এটা এখানে দেখাবে এবং এখানে আমাদের বিভিন্ন ফরম্যাটগুলো থাকে। এই হচ্ছে বেসিক একটা ধারণা এনকোডারে আমরা কিভাবে কাজ করব এবং তার লেআউট। প্রথমে বলে রাখি এটা মিডিয়া এনকোডার CC 2019। আমার যে আফটার এফেক্টটা ছিল সেটাও কিন্তু CC 2019। এখানে ভার্সন যদি একই না হয়, যেমন এই মিডিয়া এনকোডার যদি CC 2018 হয়, তাহলে আফটার এফেক্ট থেকে ফাইল কিন্তু এখানে আনতে পারবো না। এখন আমরা আফটার এফেক্ট থেকে মিডিয়া এনকোডারে ফাইল আনতে চাইলে আমাকে কি করতে হবে আমরা দেখে নেই। কম্পোজিশন থেকে যে ফাইল রেন্ডার দেব, সাপোজ আমি বাস স্টপ ও টিচার এই দুটি
আমরা রেন্ডার দিব। সেক্ষেত্রে এই বাস স্টপটা সিলেক্ট করে আমরা রেন্ডার দিব। কম্পোজিশন থেকে অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ আমরা যখন এখানে ক্লিক করছি তখন এই ফাইলটা মানে যে কম্পোজিশনটা ছিল সেটা মিডিয়া এনকোডারে চলে এসেছে। এখন এখান থেকে আমাদের বিভিন্ন ফরম্যাট AVI, বিটম্যাপ, H.264, JPEG, MP4 এরকম অনেকগুলো অপশন পাওয়া যায়। আমরা যে কোনো একটা ফরম্যাটে চুজ করে রেন্ডার করতে পারবো। এরপর এখানে আমাদের বিভিন্ন প্রিসেট আছে। দেখুন, এটা যদি হাই কোয়ালিটি HD হয় সেক্ষেত্রে আমরা এখানে এটি দেব, অথবা যদি ফেসবুকের জন্য হয়, ইউটিউবের জন্য হয়, টুইটারের জন্য হয় তাহলে যে ভিডিও আউটপুট আছে সেটির মাধ্যমে প্রিসেট অনুযায়ী আমরা রেন্ডার দিব। এরপর আমরা এখানে আসি। এটা হচ্ছে আউটপুট। এটা কোথায় আউটপুট হবে? এখানে আমরা একটি নতুন ফোল্ডার বানাচ্ছি। ফোল্ডারটার নাম দিচ্ছি ক্লাস 5 এবং আমাদের এই কম্পোজিশন এর নাম হচ্ছে বাস স্টপ। আমি এখানে একটা ফোল্ডার করেছি। এটার মধ্যে আমাদের ফাইলটা সেভ হবে। আমি আমার লোকেশনটা দেখিয়ে দিলাম, তারপর সেভ। এখন আমরা যদি এখানে আরও কিছু অপশন চাই, যেমন এটি ক্লিক করলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরম্যাটটা কি হবে এবং এটার প্রিসেটটা কি। আমি আগেই বলেছি অ্যাডোব কোম্পানি কিছু প্রিসেট দিয়ে রেখেছে আমাদের কাজের সুবিধার জন্য। এরপর আউটপুটের নামটা কি হবে, সাইজ কি হবে এবং সোর্সের সাইজটা কি। আমরা সোর্সের সাইজটা দিয়েছিলাম 1280x720। এরপর আমাদের রেন্ডারটা যদি আলফাতে হয় আমরা আলফা দিয়ে নিব। এরপর সেট স্টার্ট টাইম কোডটা যদি 2 সেকেন্ড হয় তাহলে এই ফ্রেমটা 2 সেকেন্ড থেকে শুরু হবে। এখানে আমরা যদি দেখি এটা আমাদের আউটপুট হবে, এখান থেকে চাইলে ক্রপ করে নিতে পারি। এখান থেকেও আমরা আমাদের ওয়ার্ক এরিয়াটা ছোট বড় করতে পারবো। এখানে ফিটটা হলো দেখার জন্য। এখানে আছে আমাদের সোর্স। আমরা চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারি। এই হচ্ছে আমাদের মিডিয়া এনকোডারের একটা ধারণা। আমরা এখন এটাকে যদি ওকে দেই এবং আমরা রেন্ডার করার জন্য সবকিছু সেট করলাম, দেখুন এখানে গ্রিন একটা বাটন দেখাচ্ছে স্টার্ট কিউ। এখানে সেভ কোথায় হবে তা আমরা আগেই বলে দিয়েছি। এখন যদি স্টার্ট কিউতে দেই তাহলে দেখুন এটি রেন্ডার হয়ে গেছে। যেহেতু এটা ছোট ফাইল তাই রেন্ডার হতে বেশি সময় লাগেনি। এখন আমরা আরেকভাবে দেখি কিভাবে আমরা এটাকে রেন্ডার করতে পারবো। এখানে প্লাস সাইনে একটা ক্লিক করছি। 4 নম্বর ক্লাসটা আমরা দেখতে চাচ্ছি। যখন কোনো ফাইল নিয়ে আসব তখন এমন একটি ডাইনামিক লিঙ্ক দেখতে পাবো। এই ডাইনামিক লিঙ্কের কাজ হচ্ছে সে প্রথমেই চেক করে দেখে তার ভার্সনটা ঠিক আছে কিনা, আর যদি ঠিক না থাকে তাহলে সে বলে দিবে আপনার ভার্সনে প্রবলেম আছে। এখন ভার্সনে যদি প্রবলেম না হয় তাহলে এমন একটি বক্স আসবে। এখন আমরা প্রিকমে যাই এবং প্রিকম থেকে হোয়াইট বোর্ডটা নেই, দেন ওকে। হোয়াইট বোর্ডটা নিয়ে যে কোনো একটা ফরম্যাটে দিতে পারবো। এখন আসি সোর্স। আগেও আমি দেখিয়েছি ফরম্যাট, সোর্স ও ক্রপ নিয়ে।
এভাবে আমরা আরেকভাবে ফাইল রেন্ডার করতে পারি। এটাকে সিলেক্ট করে স্টার্ট কিউতে ক্লিক করে রেন্ডার করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপল ফাইল ওপেন করব। এখান থেকে অ্যাড সোর্সে যাব, ফাইল ওপেন করব এবং প্রিকম থেকে প্রিসেট করব। এখান থেকে আমরা টিচারটা নিলাম এবং আমরা আরেকভাবে দেখি, এখান থেকে বাসস্টপ নিলাম। এখন দেখুন এই দুইটা আমরা সিলেক্ট করেছি, এই দুইটা আমাদের কিউ প্যানেলে এনেছি। এখন এখান থেকে আমরা রেন্ডার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটার লোকেশনটা ঠিক করে দেব। ক্লাস 5 এর ভেতর আমরা এটার একটা নাম দিচ্ছি মাল্টিপল। এভাবে আমরা একাধিক ফোল্ডার সেট করে নেব। কি ফরম্যাট হবে, কি প্রিসেট তাও দেখিয়ে দিব। সব একসাথে এভাবে সিলেক্ট করে স্টার্ট কিউতে ক্লিক করি, তাহলে রেন্ডার হয়ে যাবে। এভাবে আমরা মাল্টিপল রেন্ডার করতে পারব। আমরা এতক্ষণ কিউ প্যানেলের কাজ জেনেছি, কিভাবে সেভ করব, কিভাবে প্রিসেট করব। এখন আমরা দেখব প্রিসেট ব্রাউজ প্যানেলের কাজ। এখানে দেখুন অনেকগুলো প্রিসেট আছে। অডিওর ক্ষেত্রে আমাদের কি কি প্রিসেট হতে পারে এবং ব্রডকাস্টের ক্ষেত্রে আমাদের এই ফাইলটা যদি অন্য কোনো টিভি চ্যানেলে যায় তাহলে এটার ফরম্যাট কি হবে, আমরা এখান থেকে খুব সহজেই এটি সিলেক্ট করতে পারব। এখানে অনেকগুলো প্রিসেট আছে, H.264, গোপ্রো, কুইকটাইম, AVI, DV। আবার যদি মোবাইল ডিভাইসের জন্য করতে চাই 3GP, 720 HD সহজেই সিলেক্ট করে নিব। এরপর আমরা যদি ইমেজ সিকোয়েন্স করতে চাই তাহলে এটিকে সিলেক্ট করে নিব। এখন আমরা কিছু কাজ দেখি। আমরা আমাদের 4th ক্লাস ওপেন করছি এবং এখান থেকে প্রিকমে যাচ্ছি, টিচার ফোল্ডার সিলেক্ট করে ওকে দিচ্ছি। আমি চাচ্ছি এটা মোবাইল ডিভাইসের জন্য যেন হয়। আমি এখান থেকে একটি প্রিসেট দিয়ে দিচ্ছি, এটা হবে মোবাইল ডিভাইস। আমি এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু এটা একটি ফরম্যাটে হয়ে গেল। এভাবে ধরে ধরে ফরম্যাট চেঞ্জ করতে হবে না। অথবা আপনি একই ভিডিও যদি আরেকটি ফরম্যাটে করতে চান, এটা ধরে এখানে ডাবল সিলেক্ট করলে 2 ফরম্যাটে আপনি কম্পোজিশন পাবেন। ফাইলটি সিলেক্ট করে এই কিউতে ক্লিক করলে এভাবে রেন্ডার হবে। এভাবে আপনারা অ্যাডোব এনকোডারে যে প্রিসেটগুলো দেওয়া আছে সেগুলো আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আফটার ইফেক্টে কাজ করার পর আমরা কিভাবে রেন্ডার দিব, কিভাবে প্রিসেট দিব, কিভাবে ফরম্যাট চেঞ্জ করব, সেটি ছিল আজকের আলোচ্য বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের আফটার ইফেক্টসের শেষ পর্ব।